দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবনির্বাচিত কমিটি। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। নিয়াজ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আজকের কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। রোকসানা, আমি এই মুহূর্তে অবস্থান করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে। মুক্তিযুদ্ধর প্রজন্ম যে কমিটি রয়েছে সেই নবনির্বাচিত কমিটি এখানে আজকে ফুল দেওয়ার কথা রয়েছে। নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। 10টার দিকে এখানে এসেছেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এবং তার সাথে ছিলেন এই যে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এই কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু। তাদের নেতৃত্বে এখানে নেতাকর্মীদের একটি বড় অংশ এসেছেন। আজকের এই কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখানে উপস্থিত হবেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখনো রাস্তায় রয়েছেন। রাস্তায় যানজটের কারণে আসতে একটু দেরি হচ্ছে। আপনারা জানেন যে গত 24 নভেম্বর ঢাকা 6 আসনের বিএনপির নমিনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক করে এবং অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম 101 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে এই যে কমিটি রয়েছে এই কমিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 1 নম্বর সদস্য ঘোষণা করা হয়েছে। আপনারা দেখছেন যে একটি বড় মিছিল আসছে এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই যে কর্মসূচি রয়েছে পুষ্পস্তবক অর্পণ অর্থাৎ নতুন কমিটি যে শ্রদ্ধা নিবেদন করবেন জিয়াউর রহমানের মাজারে সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। নেতাকর্মীরা অলরেডি ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই কর্মসূচি শুরু হবে আর কি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা যে নেতাকর্মীদের একটা বড় অংশ আসছেন এবং রুহুল কবির রিজভী আসলে এই কর্মসূচি শেষ হবে আর কি। রোকসানা। নিয়াজ, আপনাকে ধন্যবাদ।